আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচের মানুষজন যারা আছো, যারা অলরেডি ক্লাস 9 এর ভিতরে একটা ডিফারেন্ট সিলেবাস পড়ছিলা, বর্তমানে শর্ট সিলেবাসে আমাদের পড়া সিলেবাস বা আগের সিলেবাসটা পড়াশোনা করতেছো এবং ২৬ সালে এসএসসি পরীক্ষা দিবা। আজকের এই ভিডিওটা তাদের জন্য ইনশাআল্লাহ একটা পরিবর্তনকারী ভিডিও হিসেবে কাজে লাগবে। ওকে। তো আমরা আজকে একটু বিশ্লেষণ করব তোমাদেরকে, তোমার মতন আমাদেরকে, যে একাডেমিক পড়াশোনায় যে ৪টা বেসিক কারণে আসলে তুমি পিছিয়ে আছো বা পিছিয়ে থাকো। ৪টা কারণ সম্পর্কে কথাবার্তা বলি, সেটা সলিউশনও থাকবে এবং তুমি এই ৪টার ভিতরে মাস্ট বি দেখবা একটা বা দুইটা রিলেট করতে পারবা নিজের সাথে, এবং যেটা রিলেট হবে মাস্ট বি কমেন্টে আমাকে জানাবা। ইনশাল্লাহ আমি নিজে চেষ্টা করবো সেটা রিপ্লাই করার। ঠিক আছে? ওকে, সো আসো, প্রথম যেটা সেটা হচ্ছে, দেখো ফার্স্টে একটা ছবি দেওয়া আছে, দেখো ফার্স্টে ফিগারটাকে একটু ডেমনস্ট্রেট করো। ফিগারটা কি বোঝাচ্ছে? সিম্পলি ধরে নাও কেউ একজন কোনো একটা গুহা বা কোনো একটা অন্ধকার রুমের ভিতরে আছে। সো এই অন্ধকার থেকে বাঁচার জন্য সে চাইলে মইটা বেয়ে উপরে উঠে যেতে পারতো, বাট ও আলটিমেটলি করছে কি, উপরে যতদূর পর্যন্ত উপরে সে যাইতে পারছিল, হয়তো বা বাকিটা দেখতে পায়নি আর কি। সো যতদূর পর্যন্ত উপরে যাইতে পারছে ওইখান থেকে সে কাঠ টুকরা কেটে 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 নিয়ে এসে সেটাতে আগুন ধরিয়ে, সেটাতে আগুন জ্বালিয়ে মেইনলি ওই মানে আলোটা নিয়ে আসছে বা অন্ধকারটা দূর করছে অথবা শীত পোহাচ্ছে, কাইন্ড অফ এরকম। সো দেখো, এটা কেড়ে নেওয়ার কারণে কিন্তু এর উপরে যাওয়ার সম্ভাবনার দৌড়টা একেবারেই কমে গেছে। এগুলা তুমি বুঝতে পারতেছো, আমি তোমাকে ইমেজ বিশ্লেষণ আর করবো না। আলটিমেটলি একে তোমাদের সাথে রিলেট কেন করতেছি এখনই বুঝতে পারবা, এখনই বুঝতে পারবা। প্রথমে আসো, ফার্স্ট অফ অল তোমার ভিতরে একটা খুব কমন একটা সিমটম, সেটা হচ্ছে তোমার কনসিস্টেন্সি কম। একদিন পড়ো, যেদিন পড়ো সেদিন পড়তেই আসো, আলহামদুলিল্লাহ, শেষ করার কোনো কথা নাই, আজকে একেবারে কিছু একটা হয়ে যাবে, স্টোরি অফ আর দেঙ্গে, পরের দিন নাই, তারপরে 3 দিন নাই, তারপরে 5 দিন নাই। এরকম খুব কমন একটা সিমটম দেখা যায়। এটাকেই বলতেছি যে তুমি একটা রেগুলার রুটিন পালন করতে পারো না, তোমার একটা রেগুলার রুটিন পালনের ভিতরে আসলে অনীহা আছে। তুমি চাও না আসলে যে ঠিক আছে, হইতেছে না, বাদ দিই। এমন একদিন পালন করো, একটা রুটিন বানাইলা, 2 দিন পালন করো, তারপর দিন থেকে নাই, এমন হয়ে যায় তোমার জন্য। ওকে, তারপরে দেখো গ্যাপ খুঁজে খুঁজে পড়া জমানো, এটা তোমার ভিতরে একটা মানে মাস্ট বি প্রেজেন্ট হওয়া একটা একেবারে উদাহরণ। এটা সবাই রিলেট করতে পারবা, টপার থেকে শুরু করে একেবারে শেষের দিকের পার্সন সবাই, যে গ্যাপ খুঁজে খুঁজে সে কি করে, পড়া জমায়। উমুক দিন আমার হচ্ছে ছুটি আছে, 3 দিন ধরে আমি অনেক ব্যস্ত। কেন ব্যস্ত? কজ আমি হচ্ছে যে নিঃশ্বাস নিচ্ছি, কজ আমি হচ্ছে করতেছি কি বলে, অনেক পড়াশোনার, অনেক পরিবারের অনেক ঝামেলা সামলাচ্ছি, আমি অনেক মানে আসলে যাদের কিছু আছে তাদেরকে বলতেছি না, তাদেরকে মোকো করতেছি না, বাট নর্মালি মানুষজন, নর্মালি এসএসসিতে আমাদের দেখা যায় যে এই যে যেমন এখন তারা রোজার সেই একটা ছুটির ভিতরে আছে। তো তাদের নাওয়া খাওয়া পড়াশোনা ছাড়া আসলে বেসিক আর কোনো কাজ তাদের উপরে বাবা মা বা প্যারেন্টস ডিপেন্ডেন্ট হয় না ভাইয়া। সো তোমার আর কাজ নাই পড়াশোনার কথা ছাড়া, অথচ তুমি নাকি অনেক ব্যস্ত। কিসে ব্যস্ত আসলে সে নিজেও জানে না, বাট ব্যস্ত। সো এরকম। তো ওই ব্যস্ত মানুষজন কি করে, গ্যাপ খুঁজে, যে ও আচ্ছা, অমুক দিন পরে, তুমুক সময়, তুমুক ঘটিকার পরে আমার পুরো আধা ঘন্টা বাকি আছে, ওই আধা ঘন্টা আমি ফ্রি, ওই আধা ঘন্টার ভিতরে আমি 5টা সাবজেক্ট পড়ে ফেলবো সায়েন্সের। এরকম চিন্তা করে তারা। সো এই যে পড়া জমায় ফেলে তারা কিভাবে, এই যে গুছিয়ে মানে গ্যাপ খুঁজে খুঁজে গ্যাপ চিন্তা করে, অমুক পরীক্ষা, ও আমার প্রায় 1 মাস পরে একটা পরীক্ষা আছে, 1 মাস প্রায় পরে পরীক্ষা, যে পরীক্ষাটা আমরা 1 মাস পরে যেহেতু পরীক্ষা, তার আগে একদিন ছুটি আছে, ওই দিন করে ফেলবো, এরকম চিন্তা করে সে। সো ওই যে অল্পতে তুষ্ট থাকে সে, সে নিজেই হচ্ছে গ্যাপ খুঁজে খুঁজে পড়া জমায় এবং সে হচ্ছে অল্পতেই তুষ্ট থাকে। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে। দেখো, অল্পতে তুষ্ট থাকা শুধুমাত্র পড়াশোনা বাদে সব কিছুতেই থাকতে বলা হয়েছে ইসলামে, এবং এটা খুব জরুরিও। তোমাকে অন্য কারোর উপর হিংসা করতে বলা হয় নাই, তোমার আশেপাশে সৃষ্টিকর্তা তোমাকে যা দিছেন সেটাতে তুমি সন্তুষ্ট থাকবা, এটাই হচ্ছে স্বাভাবিক কথা। বাট তুমি আসলে করোটা কি, উল্টা। উল্টা বলতে কি, তুমি পড়াশোনার ক্ষেত্রে তোমার রেজাল্টের ক্ষেত্রে সন্তুষ্ট থাকো, আর বাকিগুলোতে হিংসা করো। ওর বাপের এটা আছে, ওর টাকার এটা আছে, আমার এটা নাই, আমার এটা নাই, এগুলাতে হিংসা করো, অথচ পড়াশোনার ক্ষেত্রে নাই। ঠিক আছে, আল্লাহ যা দিস, পড়াশোনার ক্ষেত্রে আল্লাহ যা দিস। কিন্তু এটা হওয়া উচিত আসলে উল্টা রীতিমতন। ঠিক আছে? ওকে। এবং আরেকটা, ক্ষণস্থায়ী আয়েসের লোভ। এই যে ক্ষণস্থায়ী আয়েসের লোভে তোমরা এই যে এই কাজটা কমপ্লিট করে বসো। ক্ষণস্থায়ী আয়েসের লোভ বলতে কি, এক ক্লাসে জৈব রসায়ন শেষ, এক ক্লাসে সরল সহজ মানে সরল সমীকরণ শেষ, এগুলো সব কিছু শেষ, এক ক্লাসে ব্রহ্মগুপ্ত টলেমির উপপাদ্য শেষ। এই যে এই সকল যে জিনিসপত্র তোমরা বুঝতেছো বা ফিল করতেছো, এগুলো এরকমভাবে করো না। এখনই তোমার হচ্ছে ভাইয়া বেসিক স্ট্রং করে পড়ারটার সময়, এখনই হচ্ছে তোমার নোট করে পড়ার সময়। তুমি যদি নোট করার মানসিকতা না থাকে তাও তুমি মাথায় রাখবা তুমি এখানে আছো, তোমার যদি বেসিক ক্লিয়ার করার মানসিকতা না থাকে তাও তুমি মাথায় রাখবা এখানে আছো। সো এই যে বুঝে পড়া বা বেসিক স্ট্রং না করা, এটাও তোমার হচ্ছে একটা টেন্ডেন্সি এখনকার। এখন এত সকল প্রবলেম যে দেখলে, এটা সলিউশনটা কোথায়? আসলে সলিউশন দেখি। সলিউশন হচ্ছে এক্স্যাক্ট তার বিপরীত। সলিউশনের জন্য প্রথম যে ধাপটা দরকার সেটা হচ্ছে তোমাকে এরকম একটা একাডেমিক প্রোগ্রামের অ্যাক্সেস থাকা লাগবে, যেখানে কম্প্যাক্ট সকল সাবজেক্টের, আই রিপিট, সকল সাবজেক্টের, সকল সাবজেক্ট বলতে কি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, হায়ার ম্যাথ, ইংলিশ, শুধু এগুলা, বিজিএস, ইসলাম, তারপরে হচ্ছে শারীরিক শিক্ষা, আইসিটি, কর্মজীবনমুখী, যা সকল সাবজেক্ট আছে সবগুলার সিকিউ, এমসিকিউ, থিওরি,
সব আলোচনা আছে। এরকম একটা একাডেমিক প্রোগ্রামের অ্যাক্সেস থাকা লাগবে। তুমি যদি এটা রেগুলার ওয়াইজ করতে থাকো কোথাও, সেটাও নো প্রবলেম, তুমি অন্য কোথাও নিলে নো প্রবলেম, বাট এটার অ্যাক্সেস থাকা লাগবে। এই অ্যাক্সেস অনুযায়ী তোমার কাছে যে অ্যাক্সেসিবিলিটিটা আছে, সেই অ্যাক্সেস অনুযায়ী তোমার একটা সুন্দর রুটিন লাগবে ভাই। একটা সুন্দর কি লাগবে বলো? রুটিন লাগবে, এটা মাস্ট। একটা রুটিন যদি মেনটেন করে চলতে পারো, তুমি একটা মাসের ভিতরে, এই যে রোজার একটা মাস যাচ্ছে ধরো, এই একটা মাসের ভিতরেই দেখতে পাবা আসলে কি তোমার পড়াশোনাটা একেবারে কত সুন্দরভাবে গুছিয়ে গেছে। এখনো যেহেতু অনেক জায়গার ভিতরে বই পাও নাই তোমরা, বাট পেয়ে যাবা আশা করি, বা পুরাতন বই নিয়েও অনেক মানুষজন পড়া শুরু করছে, এনসিটিভি থেকে পিডিএফ ডাউনলোড করে পড়া শুরু করছে। এখানে শুধু আমাদের ওই জিনিসই দেওয়া নাই, দাগানো বই দেওয়া আছে ভাই। বই তো এত বড়, চ্যাপ্টার এত বড়, বিজিএস এর একটা একটা চ্যাপ্টার এত বড় বড়, পড়বো কোনটা, কোন অংশ থেকে পড়বো? হ্যার ইজ আওয়ার সলিউশন, দাগানো বই আছে, দাগানো বইটা পড়ো। কোন জায়গা থেকে পড়তে হবে আমরা বলে দিছি। এসএসসি সাজেশন দেওয়া আছে তোমার কাছে, যে সাজেশনটা আছে তুমি দেখো এক্স্যাক্ট কোন কোন চ্যাপ্টার থেকে মাস্ট বি সিকিউ হবে, সেগুলোকে সিকিউ স্ট্যান্ডার্ডে পড়ো, বাদ বাকিগুলোকে এমসিকিউ স্ট্যান্ডার্ডে পড়ো। বাংলা সেকেন্ডের নির্মিতি পার্ট থেকে এতগুলো এমসিকিউ কেমনে পড়বা? এই যে সাজেশন বুক থেকে এবং আমাদের অল ইন অন মাস্টার ই বুক থেকে। অল ইন অন মাস্টার বুকের ভিতরেও তুমি পেতে পারো, সেটা তুমি অফলাইন কপি পেতে পারো, কোর্সের ভিতরে এটা অনলাইনে যুক্ত করে দেওয়া আছে। সাব টু ইউ, এটা তোমার উপরে ইচ্ছা। ওকে, এরপরে চলে আসো বি লেস, তুমি কম হও বাট বি রেগুলার। এটা যে বারবার করে বলি রে ভাই, এটা মানুষজনকে তার এসএসসির আগেও যাওয়া ভালো লাগে, এইচএসসিতে ভালো লাগে, অ্যাডমিশনে যাওয়া ভালো লাগে, অ্যাডমিশন পরীক্ষার দিনও ভালো লাগে, যে তুই কম কর, তুই কম পড়, বাট প্রতিদিনেরটা প্রতিদিন পড়, বা প্রতিদিনটা অন্তত পড়, প্রতিটা দিন অন্তত কনসিস্টেন্ট রাখ। এই যে ধরো আমি একটা খুব কমন উদাহরণ দিই, দেখো এই যে 1.365, এটা আমাদের সুপ্রিম সিইওর একটা হচ্ছে যে ওয়ালপেপার, বুঝছো, ফোনের ওয়ালপেপার। আবার 1.01 টু দি পাওয়ার 365 ইকুয়ালস টু দেখো 36 পয়েন্ট সামথিং কিছু একটা আসে। একটা জিনিস কি বুঝাচ্ছে দেখো, যদি তুমি যা রেগুলার করো তাই রেগুলার করতে থাকো, তাহলে 365 দিনে তোমার রেজাল্টটা আলটিমেটলি কত আসবে? ওই 1ই আসবে, সেমই আসবে। বাট তুমি তার থেকে জাস্ট একটু বেশি 1.01 পর্যন্ত নিয়ে গেছো, এর উপরে 365 দাও, দেখো তুমি 36 পয়েন্ট ইজ কোয়াইট 36 টাইমস, ঠিক আছে, এত বেশি হয়ে যায়। সো তাহলে এটাই বোঝাচ্ছে হচ্ছে যে কাইজেন একটা জাপানিজ ওয়ার্ড, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এটা খুব জরুরি, এটা আমরা নর্মালি মেনটেন করতে চাই না বা মানতে চাই না। যারা আমাদের ভিতরে এটা মেনটেন করে ওরাই আমাদের শ্রেণীতে টপার শ্রেণীর। নার্ড বলে না যে ও নার্ড ভাই, না, ও নার্ড না ভাই, ও যোগ্য ভাই, আমি তুমি না ভাই, এটাই, এটা আমরা অস্বীকার করি আসলে। যদি দেখা যায় যে একটা মানুষ পড়াশোনা বেশি করার কারণে সে হাম্বল হওয়ার বদলে অহংকারী হচ্ছে, তাহলে তাকে তুমি নিয়ে কটূক্তি করতে পারো, তাও কোনো প্রয়োজন নাই। আমার পার্সোনালি কথা হচ্ছে কোনো প্রয়োজন নাই। কেন করবা তুমি তাকে কটূক্তি? ওর মতন থাকুক না কেন বাবা, আমি তুই তুই পড়, তুই পড়ে তুইও কর, সমস্যা কি? আমি পড়ি, আমি পড়ে আমি করি, ব্যাপারটা এরকম। এটা ফার্স্ট টেন্ডেন্সি হওয়া উচিত। বাট একটা ছেলে পড়াশোনা করতেছে, হাম্বল হচ্ছে, তুমি তাকে দৃষ্টিকটু একটা কথা বলতেছো বা চিন্তা করতেছো, তার মানে বুঝতে হবে যে তোমার আমার মন মানসিকতা ছোট, এখান থেকে আমাদের ইমপ্রুভ করা দরকার আসলে, ঠিক আছে? ওকে, সো যাই হোক, এবার চলে আসো পড়ার নোট করা। এই যে তুমি ধরো এখানে যেই থিওরি ক্লাস, কম্প্যাক্ট থিওরি ক্লাসগুলো কমপ্লিট করতেছো, প্রত্যেকটা ক্লাসে ভাইয়া নোট করে দেখাচ্ছে, বলে দিচ্ছে কোন জায়গায় নোট করতে হবে, মাস্ট বি তুমি ওগুলো নোট করবা। টেস্ট পেপার সলভিং ক্লাস আছে তোমার পরীক্ষার আগের প্রিপারেশন নেওয়ার জন্য, এক্সাম দেওয়া আছে, তুমি জানো এক্সাম দিতে পারো সেজন্য। ওকে, তারপরে চলে আসতে হবে বেসিক স্ট্রং করে ফোকাসড পড়া, কারণ প্রত্যেকটা কম্প্যাক্ট ক্লাসেই একেবারে টোটাল, যেহেতু তুমি ফার্স্ট টাইম থেকে শুরু করতেছো, তাই ধরে নেওয়া হয়েছে যে তুমি কিছুই বুঝো না, এবং সেটার জন্য তোমাকে বোঝানোর জন্য। সো তুমি এটাকে ফার্স্টের দিকের লেকচারগুলোকে 2x স্পিডে দেখে ফেলতে পারো, পরে যেগুলো তুমি বুঝতেছো, যেগুলো তোমার আসলে ভালো করে একটু বোঝা দরকার, সেগুলোতে একটু সময় দিয়ে ভালো করে খাটাখাটনি করে আর কি বুঝতে পারো। এটা তোমাদের জন্য অনেক বেশি উপকার বয়ে নিয়ে আসতে পারে। ওকে, সো এই ছিল তোমার আসলে যে টোটালে যে 4টা কারণে তুমি পিছিয়ে পড়তে পারো, সেই 4টা কারণের এক্স্যাক্ট একটা সমাধান। এখন তোমার যে সময়টা চলে যাচ্ছে অলরেডি, ধরো এটা রোজার একটা মাস চলে যাচ্ছে, যাচ্ছেই, চলেই যাবে। তুমি যদি পড়াশোনা শুরু নাও করি তাও চলে যাবে। কিন্তু তুমি জানো, আমি তোমাকে যদি একটা ডেটা দেখাই, সেটা হচ্ছে যে তখন তোমাদের সিলেবাসটা কেবল চেঞ্জ করে শর্ট সিলেবাস নিয়ে আসা হলো, তখন আমরা কেবল শর্ট সিলেবাস ওরিয়েন্টেড করে কোর্সটাকে রান করা শুরু করলাম। আমরা এখানে এই জায়গার ভিতরে ওই একদিনের ভিতরে যখন আমরা খালি ঘোষণা দিছি যে আমরা রান করা শুরু করতেছি, প্রথমের দিকে চ্যাপ্টারগুলো থাকবে, ঠিক আছে, তোমরা কি ইন্টারেস্টেড কিনা, জাস্ট জিজ্ঞাসা করছিলাম ইন্টারেস্টেড কিনা। ওই একদিনের ভিতরে অ্যাবাউট ওটা ছিল হচ্ছে 7 PM টু 12 AM, মানে হচ্ছে 7 থেকে 12 ঘন্টার ভিতরে আমাদের 1 2 3 এনরোলমেন্ট চলে আসছিল। আশ্চর্য ভাই, আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি ভাই, তোরা কারা, তোরা কেন হচ্ছে যে এখানে শুরু করছিস? আমরা কেবল বলছি যে দিব, আমরা জিনিসটা দিব, তোমরা ইন্টারেস্টেড কিনা, জাস্ট হ্যাঁ বা না এর উত্তর, ওরা এনরোল করে ফেলছে পেমেন্ট দিয়ে। ভাবা যায় এই জিনিসটা। আচ্ছা তুমি বলো ভাইয়া, আমি যে ওই সময় যে দেখতেছি, আমারও অবস্থার মধ্যে তোমার মতোই হতো, আমিও বোধহয় অনেক ধীরে সুস্থে বেছে বুঝে জেনে শুনে হচ্ছে কিছু চুজ করতাম, এরকম কিছু। আমরা কি 123 জনের ভিতরে থাকবো? না। তাহলে আমরা কেমনে ভাবতে পারি যে আমরা বোর্ডে 123 জনের ভিতরে থাকবো? সবটা কি এতটাই সোজা রে? উপরে কি সৃষ্টিকর্তা নাই? প্রকৃতি বলে কি কিছু নাই? লিটারেলি কেউ একজন পরিশ্রম করেই যাবে, আর তুই আমি পরিশ্রম না করে চাচ্ছি যে আমরা চলে যাব? এটা কি আদৌ সম্ভব?
সম্ভব না। সো চোখ কান তোমারও খোলা শুরু হয়েছে, তুমিও বুঝতেছো সব কিছু। বুঝো, শোনো, সিদ্ধান্ত নাও। ডেসক্রিপশন বা কমেন্টের লিঙ্কের ভিতরে ক্লাসের ডেমো ক্লাসগুলো দেখতে পাবা। দেখো, পছন্দ হলে এনরোল করে ফেলো। আল্লাহ হাফেজ।